ইকেডের অষ্টম ল্যাব ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এম আরিফুল ইসলাম, ইনস্ট্রাক্টর, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে আমরা আমাদের ল্যাব ক্লাসে অ্যাডভান্স লেভেলের পিসিবি ডিজাইন একটু শিখব। তো এখানে দেখতে পাচ্ছ যে আমরা সিম্পল পিসিবি তৈরি করে ফেলছি, এখানে যেটা বলতেছে। তারপরে হচ্ছে ডিসপ্লে গ্রিড ইউজ করা, আমরা গ্রিড ইউজ করা শিখে গেছি। জুম অ্যান্ড আনজুম, এটা তো ইজি, তোমরা মাউস স্ক্রল করে জুম করতে পারো, আনজুম করতে পারো, এটা আমরা শিখে গেছি। তারপর হচ্ছে প্যাড অ্যান্ড ট্র্যাক্স স্কেমেটিক সার্কিটে আমরা ট্র্যাক্স কাজ করা শিখে গেছি। প্যাডটা আমরা কানেক্ট করি নি, আজকে আমরা শিখব কীভাবে সেভ করে এক্সিট করে, এটা আমরা শিখে গেছি। আর হচ্ছে এডিট পিসিবি লেআউট, পিসিবি কীভাবে এডিট করা যায়, রোটেট করা যায়, তারপরে কীভাবে উইথ চেঞ্জ করতে পারবো ট্র্যাকে আমরা, সেটা আজকে আমরা দেখব। আর নেক্সট অধ্যায়ে যেটা হচ্ছে প্রিন্ট অ্যান্ড প্লট দ্য পিসিবি লেআউট, অর্থাৎ পিসিবি লেআউটটা কীভাবে প্রিন্ট আউট নিতে হয় আমরা সেটা দেখব। তো আজকের ক্লাসে আমরা হচ্ছে পিসিবিটা অটো রাউটিং শিখব এবং কীভাবে আমরা প্রিন্ট আউট নিব সেটা শিখে ফেলব। তো আমাদের গত দিনের যে সার্কিটটা, এখান থেকে আমি আবার যাচ্ছি ARES-এ। তো গত ক্লাসে আমরা হচ্ছে পিসিবিটা ম্যানুয়ালি কিভাবে আমরা ডিজাইন করব এটা তোমাদেরকে আমি দেখিয়েছি। আজকে হচ্ছে আমরা একটু অ্যাডভান্স লেভেলে কাজ করব, অটোমেটিক কিছু কাজ করব। তো এখানে দেখো আমাদের কম্পোনেন্টসগুলো চলে আসছে। সবার আগে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের বর্ডার এজটা সিলেক্ট করে নিতে হবে। তারপরে হচ্ছে আমরা একটা বাক্স নিব আমাদের বোর্ডের সাইজ অনুযায়ী। আমরা চাচ্ছি 1500 থেকে, এটা উপরের দিকে আমাদের আসলে 1500 লাগে না, আমরা দেখছিলাম ওই দিন, আমরা 1200 নিচ্ছি, 1200 1500। দেখো এটা ক্লিক করলাম, এটা কি টপ সিল্ক হয়ে গেছে। আমাদের কিন্তু টপ সিল্ক না, আমাদের কিন্তু বটম কপার নিতে হবে, এটা আমাদের এরর ভুল হয়ে গেছে। তো এটাকে আমরা ডিলিট করে দিলে রাইট ক্লিক করে আমরা আবার একটাতে ক্লিক করে অবশ্যই এটা বর্ডার এজ হইতে হবে হলুদ রঙের, আবার 00 আমরা 1500 আর 1200 এই সাইজ নিয়ে দেখো এখন এটা হলুদ রঙের হয়ে গেছে। তো এটাই আমাদের প্রয়োজন। তো আমরা এর আগে কম্পোনেন্টসগুলো একটা একটা করে নিয়ে আসছিলাম, আজকে আমরা একটু দেখি কম্পোনেন্টসগুলো কিভাবে অটো প্লেস করা যায়। এখান থেকে টুলসে গেলে এখানে দেখবা অটো প্লেসার, আমরা অটো প্লেসার ক্লিক করলে এখান থেকে সবগুলা চেকমার্ক দেওয়া আছে। এখানে হচ্ছে প্লেসমেন্ট গ্রিড, এটা যদি 50 থাকেও তোমরা এটাকে 10 করে নিবা, 10 থ্রু, আর বাকিগুলো ঠিক আছে এটা ওই করে দিবা। এখন দেখো অটোমেটিক কম্পোনেন্টসগুলো চলে আসতেছে, অটোমেটিক কম্পোনেন্ট চলে আসছে, এটা আমাদের একটা একটা করে বসাইতে হয় না। তো এখন এই কম্পোনেন্টগুলোকে আমরা অটো রাউট করতে পারি। আচ্ছা, আমরা অটো রাউট করে দেখি, অর্থাৎ এর আগে আমরা যে এখান থেকে ট্র্যাক নিয়ে তৈরি করেছি সেটা আমরা না করে অটোমেটিক করতে পারি। এর জন্য সবার আগে আমাদের ডিজাইন রুল ম্যানেজারে যেতে হবে। এটা হচ্ছে ডিজাইন রুল ম্যানেজার, এখানে যাব। আমরা যেহেতু সিঙ্গেল লেয়ার পিসিবি তৈরি করব সেজন্য এখান থেকে আমরা, এটা 10th আছে, এটাকে অবশ্যই আমরা বাড়ায় দিব, এটা 14 to 15 করে দেব, অ্যাটলিস্ট 14 থাকুক, এগুলোকে আমরা বাড়ায় দিব। এটাকেও আমরা বাড়ায় দিব, 12 করে দিলাম, এগুলো বাড়ায় দেব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নেট ক্লাস। এখানে দেখো পাওয়ার একটা হচ্ছে টপ কপার, বটম কপার, আর এখানে কি আছে সিগন্যাল, এটাও দেখো টপ কপার, বটম কপার। তো
তো এটা দিয়ে আমি একবার রাউট করে দেখাই এই অবস্থাতে কি হয়, তারপর এটা চেঞ্জ করে আমরা রাউট করে দেখব কি হয়। তো এই অবস্থাতে এটা সেট করা আছে। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ, এখান থেকে আমরা ট্যাগ মোডে যাব, ডিফল্ট এটাকে এডিট করব, এডিট করে এটা 12 থ্রো আছে, এটাকে আমরা অবশ্যই 37-এর উপরে দেব, 42 বা 37 দেব। এখন আমরা এটাকে অটো রোটে ক্লিক করব, এটাকে বিগেন রাউটিং দিব। দেখো এখন অটোমেটিক রাউটিং শুরু হয়ে গেছে। দেখো এটা রাউটিং কমপ্লিট হয়ে গেছে প্রায়। হ্যাঁ দেখো এটা রাউটিং হয়ে গেছে, কিন্তু এখানে দুইটা কালার, একটা হচ্ছে লাল রঙের আর একটা হচ্ছে নীল রঙের। তো এর কারণ কি, এটা হচ্ছে এখানে দুইটা লেয়ার হয়ে গেছে, এটা 2 লেয়ার পিসিবি হয়ে গেছে। একটা হচ্ছে বটম কপার, একটা হচ্ছে টপ কপার। এই যে এখানে দেখো টপ কপার এটা। তো আমাদের তো আসলে ডাবল লেয়ার পিসিবি আমরা তৈরি করতে পারি না, ডাবল লেয়ার পিসিবি তৈরি করা বাংলাদেশে একটু কষ্টসাধ্য, আর এত ছোট কাজের জন্য ডাবল লেয়ার পিসিবি প্রয়োজন পড়ে না, আমরা এগুলোকে সিঙ্গেল লেয়ার পিসিবিতে করতে পারি। তো সিঙ্গেল লেয়ার পিসিবি কীভাবে করবো, এটাকে আমরা আনডু করে দিলাম। এখন আবার আমরা ডিভাইস রুল ম্যানেজারে যাচ্ছি, এখান থেকে আমাদের চেঞ্জ করতে হবে নেট ক্লাস। এটা হচ্ছে টপ কপার, এটাকে অবশ্যই বটম কপার করতে হবে। পাওয়ার সিগন্যালকেও অবশ্যই বটম কপার করতে হবে, সব কিছু বটম কপার। এখন ওকে করে দিব। এখন আমরা এটাকে অটো রাউট করে আগে অবশ্যই দেখে নিব এটা, হ্যাঁ 42 ঠিক আছে। এখন আমরা এখানে অটো রাউট দিব, বিগেন রাউট। তো দেখো অটো রাউটিং স্টার্ট হয়ে গেছে, এবং এখানে দেখো সবগুলাই কি নীল রঙের, দেখো সব নীল রঙের হয়ে গেছে। কিন্তু এখানে একটা প্রবলেম আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কিছু কেবল রাউটিং করতে পারিনি, এখান থেকে এটাকে সংযোগ করতে পারিনি, এখান থেকে এটাকে সংযোগ করতে পারিনি। তো তুমি ইচ্ছা করলে নিজেও এখন এটা কাজ করতে পারো। আমাদের সিলেবাসের অংশ কী ছিল, এডিট পিসিবি, এটা ডিলেট ইনসার্ট এগুলো করা, এগুলো তুমি এখন করতে পারো। এখান থেকে তুমি এটাকে এখান থেকে ট্যাগ মোডে যে তুমি এখান থেকে এটাকে সরি দেখো এটা কি লাল রঙের আসতেছে, কারণ কি এটা টপ কপার, আমরা কিন্তু সিঙ্গেলার পিসিবি তৈরি করতেছি, সেজন্য আমরা এটা নিব না। এটাকে রাইট ক্লিক করে কেটে দিলাম। এখান থেকে আমাদের অবশ্যই বটম কভার সিলেক্ট করতে হবে। তারপরে এখান থেকে আমরা এটাকে নীল রঙের টেনে দিব। তো দেখো এইটা সংযোগ করে ফেলছি। আরেকটা কি হচ্ছে, এখান থেকে এখানে, তো এখান থেকে এখানে আসার মতো দেখো কোনো ব্যবস্থা কিন্তু নেই। আর আমরা যখন ডিজাইন করছিলাম তখন আমরা অন্য দিক দিয়ে ঘুরাই নিয়ে আসছিলাম, কিন্তু এখন এটাকে এদিক দিয়ে ঘুরাই আনা যাচ্ছে না। তো এর সলিউশনটা হচ্ছে, এটা তো আমরা অটো প্লেস করছি, আমরা অটো প্লেস না করে আমরা এগুলোকে নিজেরা প্লেস করে ঠিক করে নিতে পারতাম, বা অটো প্লেস হওয়ার পরে আমরা এগুলোকে একটু যদি ফাঁকা করে নিই, একটু মডিফাই করে নিই, তাহলে এই ঝামেলাটা হবে না। যেমন ধরো আমরা এটাকে একটু করে দিলাম, যেমন এটাকে যদি আমরা একটু ঘুরাইয়ে দিই তাহলে এটা ইজি হবে কানেকশনটা। আমরা রেজিস্টারটা একটু দূরে নিয়ে আসব। তারপরে হচ্ছে এখানে জাম্পারটা দেখো, জাম্পারটাকে আমরা এই লেভেলে নিয়ে আসি। যদি এখানে আমাদের একটা ক্যাপাসিটর রয়েছে, ক্যাপাসিটর দেখো এখানে আমরা নিয়ে আসতে পারি এবং এটার ক্রসটাকে দূর করে দিতে পারি। দেখো এটা এখন নর্মাল হয়ে গেছে, এটাকে আরেকটু রোটেটও করে দিতে পারি, তাহলে আরও ইজি হয়ে গেল। তারপরে হচ্ছে আমরা এই জাম্পারটা না কানেক্টর, এটা দেখো এখানে ক্রস আছে, তো এটাকে আমরা ক্রসটা দূর করে দিতে পারি। দেখো এখন ক্রস দূর হয়ে গেছে।
তো মোটামুটি এগুলোকে একটু হালকা রিঅ্যারেঞ্জ করে নিলে এটা রাউটিংটা করা ইজি হয়ে যায়। তো চলো এখন আমরা এটাকে রাউট করি, অটো রাউট করে এখন দেখি বিগিন। দেখো এবার কিন্তু আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে, সব অটোমেটিক রাউট হয়ে গেছে এবং কোনোটার কোনো সমস্যা নেই, সব কিছু ঠিক আছে আমাদের। তো এটা অটো রাউট করে ফেললাম। আরেকটা হচ্ছে আমাদের সিলেবাসের অংশ হচ্ছে আমরা কিভাবে ট্র্যাক সাইজ চেঞ্জ করতে পারি, আর হচ্ছে আমরা কিভাবে প্যাড ইউজ করতে পারি। তো ট্র্যাক সাইজ হচ্ছে দেখো এটাকে আইসির ভিতর দিয়ে কেবলগুলো টানা আছে। তুমি যদি মনে করো যে না আইসির ভিতর দিয়ে এত মোটা ট্র্যাক টানাটা ঠিক হবে না, একটার সাথে একটা শর্ট হয়ে যেতে পারে, তুমি এই ট্র্যাকটাকে কী করতে পারো, একটু সরু করে দিতে পারো, চিকন করে দিতে পারো। এটা আমাদের যেহেতু 42 থুতে টানা আছে, তুমি এটাকে কমায় দিতে পারো। কীভাবে? এটার উপর এটাকে তুমি রাইট ক্লিক করবা, করে এটাকে হচ্ছে চেঞ্জ ট্রেস স্টাইল, এটা ধরো আমরা 30 করে দিলাম। দেখো এখন এটা ছোট হয়ে গেছে, চিকন হয়ে গেছে, অন্যগুলোর চাইতে চিকন হয়ে গেছে। একইভাবে তুমি যদি মনে করো এটাকে চিকন করে দিবা, এটার উপর রাইট ক্লিক করে এটাকে চেঞ্জ ট্রেস স্টাইল, এটাকে তুমি যদি 25 করে দাও, দেখো কত চিকন হয়ে গেছে। তো এইভাবে তুমি এগুলোকে চিকন করতে পারো। বেশি চিকন করাটা আবার ঠিক হবে না, কারণ তাহলে তুমি যখন পিসিবি তৈরি করবা তখন এটা নিয়ে প্রবলেমে পড়বা। এইভাবে হচ্ছে তুমি এর ইগুলোকে ওয়াইটগুলোকে তুমি চেঞ্জ করতে পারো। আরেকটা হচ্ছে প্যাড। দেখো এখানে রেজিস্টরের প্যাডগুলো, ক্যাপাসিটার প্যাডগুলো মোটামুটি বড়, কিন্তু এখানে যে আইসি এই প্যাডগুলো খুবই ছোট। তো আমরা একটু বড় ধরনের প্যাড ইউজ করব। এখানে আমরা প্যাড মোডে যাব, এটা প্যাড মোড। আমরা সর্বনিম্ন 70/30 এটা ইউজ করব। এর চেয়ে বড়টা ইউজ করলে ভালো হয়, আমরা এর চেয়ে বড়টাও ইউজ করতে পারি, কিন্তু অনেক সময় হয়তো দেখি আমরা এটা ইউজ করে। দেখো এখানে লাল দেখাচ্ছে, অর্থাৎ আমাদের এটার চেয়ে এটা যে ক্লিয়ারেন্স থাকার কথা ছিল সেটা নাই, খুব কাছাকাছি চলে আসছে। তো আমরা এটা ইউজ করব না, রাইট ক্লিক করলাম, আনডু করলাম, আমরা 70/30 ইউজ করব। দেখো এটা আর কোনো এরর নাই, তো আমরা এটা ইউজ করব। আর এখানে এটা লেগে গেছে, আমরা এটাকে সমাধান করে দিব। এটা লেগে গেছে, তো আমাদের নতুন প্যাড ইউজ করা হয়ে গেছে। এখন আমাদের প্রবলেম হচ্ছে এখানে এটা কি হচ্ছে, এটার সাথে লেগে যাচ্ছে। তো আমরা এটা সমাধানটা কীভাবে করব, আমরা এই ট্র্যাকটাকে একটু উপরে উঠিয়ে দেবো, আর এটাকে একটু উপরে উঠিয়ে দেবো, তাহলেই আমাদের সমাধানটা হয়ে যাবে। আমরা এই ট্র্যাকটাকে কীভাবে উপরে উঠাবো, দেখো এটাকে ক্লিক করে এটাকে সিলেক্ট করলাম, এখন উপরে নিয়ে আসলাম। এখন একইভাবে নিচের ট্র্যাকটাকে ক্লিক করে সিলেক্ট করলাম, এটাকে একটু করে নিয়ে আসলাম। দেখো এখন প্রবলেম সলভ হয়ে গেছে। এইভাবেই ট্র্যাককে এডিট করা যায়। এটাই আমাদের সিলেবাসের অংশ ছিল, যে আমরা কিভাবে চেঞ্জ ট্র্যাক ওয়েট কীভাবে চেঞ্জ করব এগুলোকে। তো এখন এটাকে আমরা সেভ করে ফেলবো অবশ্যই। এবং এটার 3D আউটপুট গতদিন আমি দেখাইছি তোমাদের, আউটপুট 3D ভিজুয়ালাইজেশনে গেলে তুমি সার্কিটটা দেখতে কেমন হবে সেটা তুমি দেখতে পারবা ভিজুয়ালি। এটা হচ্ছে সার্কিট, তোমার সার্কিটটা দেখতে এমন হবে। আর হচ্ছে তুমি এটাকে কিভাবে প্রিন্ট আউট করবা সেই বিষয়টা গুরুত্বপূর্ণ। তুমি যদি এটা দিয়ে সার্কিটটা পিসিবিতে তৈরি করতে চাও, তাহলে তোমাকে সার্কিটের একটা প্রিন্ট আউট নিতে হবে। তো তুমি এটা এতে যাবা, ফাইল, তারপরে হচ্ছে তুমি
না, আউটপুটে যাবা, আউটপুট তারপর হচ্ছে প্রিন্টে যাবা। তো তোমার এটা যেই পিসিতে সংযোগ করা থাকবে সেখানে অবশ্যই প্রিন্টার থাকবে। তুমি বা প্রিন্টার তোমার ল্যাপটপ বা পিসির সাথে সংযোগ করে নিবা। তারপর হচ্ছে এখান থেকে তুমি প্রিন্টারে যেয়ে প্রিন্টার চুজ করে নিবা। তো আমার এখানে যেহেতু কোনো প্রিন্টার ইনস্টল করা নেই, আমি এটাকে পিডিএফে রূপান্তর করব। সেজন্য আমি এখান থেকে যাচ্ছি একটা পিডিএফ ক্রিয়েটর। আমার একটা পিডিএফ ক্রিয়েটর আছে, নেট্রো পিডিএফ ক্রিয়েটর। আমি এটা দিয়ে পিডিএফে তৈরি করব। পেপার সাইজটা আমরা A4 দিয়ে দিব, A4। আর এর প্রপার্টিসে যে আমরা একটু কোয়ালিটিটা একটু পরিবর্তন করে দিব। এখানে যে অপশনে যাব, ডেপথটা আমি একটু বাড়াই দিব, কারণ আমরা চাচ্ছি একটু ভালো কোয়ালিটির প্রিন্ট হোক। আর আমাদের এই প্রিন্টটা আসলে কি একটা ট্রেসিং পেপারে করতে হয়। তো এগুলো আমরা সামনে দেখব কিভাবে কোনটা করতে হয়। সাইজটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আবার A4 করে দিলাম, ওকে। আর এটা হচ্ছে আমার সার্কিটটা। আমি পেজের কোনায় না এনে আমরা যাচ্ছি এটা একটু মোটামুটি মিডল পজিশনে আসো। তো এখানে প্রিন্টে দেখো অপশন আছে কি, টপ কপার, বটম কপার, টপ সিল্ক, বর্ডার এজ। বর্ডার এজটা আমরা সবসময় নিব সার্কিটের সীমানা। তো সবার প্রথম নিব হচ্ছে আমরা বটম কপার। তো বটম কপার নেওয়ার জন্য টপ সিল্ক, টপ কপারের প্রয়োজন নেই, এটাকে আমরা ওকে করে দিব। এখন আমাকে চাচ্ছে যে আমি কোথায় এটাকে সেভ করব। আমি আমার ফোল্ডারটা দেখাই দিচ্ছি। ধরো এটা আমি দিলাম CLK ক্লক। এটা হচ্ছে আমাদের বটম কপার। এই নামে এটাকে আমি সেভ করতেছি। পিডিএফ তৈরি হচ্ছে। এই দেখো এটা আমার পিডিএফ তৈরি হয়ে গেছে, এটাই আমার আউটপুট ফাইল। আর একইভাবে আমাদের এটার টপ সিলটা আমরা প্রিন্ট করব। প্রিন্টে যাব, এখান থেকে আমরা বটম কভার বাদ দিব, টপ কভার বাদ দিব, টপ সিল্ক এখন ওকে করব। এটা হচ্ছে CLK TOP SI দিলাম। এটা আমাদের টপ সিল, অর্থাৎ সার্কিটের উপরে যে লেখাগুলো থাকে এটা হচ্ছে সেটা, এটা সেই টপ সিল্ক। আর আরেকটা হচ্ছে গ্রিন মাস্কিং এর প্রয়োজন হয় সার্কিটে, সেই গ্রিন মাস্কিংটা হচ্ছে টপ কপার। আমরা এটাও প্রিন্ট করে নেই। আমরা গ্রিন মাস্কিং সম্পর্কে আমরা অনেক সার্কিটে দেখছি যে পিছনের দিকে সবুজ রঙের একটা প্রলেপ দেওয়া থাকে, সেজন্য আমাদের এই টপ কপার লেয়ারটার প্রয়োজন হবে। এটা আমরা প্রিন্ট করে নেই। CLK TOP টপ। এটা আমাদের টপ কপার। আমাদের এই অংশগুলো ছাড়া বাকি অংশগুলোতে আমাদের সবুজ রঙের প্রলেপ দেওয়ার জন্য এটা কাজে লাগবে। তো আজকে এই তো শেষ হয়ে গেল আমাদের সার্কিট ডিজাইনের পার্টটুকু। এরপর আমরা আমাদের ডিজাইন করা যেই ইগুলো পেয়ে গেছি, আমাদের ডিজাইন করা যে ট্র্যাকগুলো পেয়ে গেছি, এগুলো নিয়ে আমরা সামনে হচ্ছে বিভিন্ন ধরনের কিভাবে এইগুলোকে আমরা পিসিবি তৈরি করতে পারি বাস্তবে এগুলো নিয়ে আমরা কাজ করব। এবং ইকেটের থিওরি ল্যাব মোটামুটি এখানেই শেষ হয়ে যাচ্ছে আমাদের সিলেবাস অনুসারে।
আমরা হচ্ছে এরপরে কি করব, আমরা পিসিবিটা তৈরি করব। স্ক্রিন প্রিন্টিং টেকনিক, আমরা এর আরেকটা সহজ ওয়ে আছে ইঙ্ক ট্রান্সফার টেকনিক, এভাবে আমরা আমাদের সার্কিটটা তৈরি করব। তারপরের কাজ হচ্ছে বিল্ড দ্য প্রজেক্ট। তারপর তোমরা তোমাদের প্রজেক্ট তৈরি করবা, প্রত্যেকেই একটা করে প্রজেক্ট জমা দিতে হবে, সেই প্রজেক্টের উপরে নাম্বারিং হবে। তো আশা করি এই সেমিস্টারে ইক্যাডে কম্পিউটারের মাধ্যমে তোমরা সার্কিট ডিজাইনটা শিখতে পারছো। আর তোমাদের সব সময় হেল্প করার জন্য তো আমি ভিডিও টিউটোরিয়াল তৈরি করেই রাখছি, তোমরা যে কোনো অংশ যে কোনো সময় ডাউনলোড করে দেখতে পারবে এবং শিখতে পারবে। আর তাছাড়া যদি কোনো প্রশ্ন থাকে তোমরা ওয়েবসাইটে কমেন্টস করেও এর উত্তর পাইতে পারো। তো সবাইকে ধন্যবাদ, তোমরা এই সেমিস্টার আমাকে সাহায্য করার জন্য, কোর্সটা সফলভাবে সম্পন্ন করার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।